नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब सयाबिनेर एमन एकटी पद जेटा खेले आपनादेर माछ मांस डिम किछु खावारई मन चाइबे ना। पुरोपुरि निरामिष এই রেসিপিটি একবার বাড়িতে বানালে বারবার খেতে মন চাইবে। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। এটা তৈরি করবার জন্য আমি এখানে 400 গ্রাম সয়াবিন নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি 1 লিটারের মতো জল। তারপর সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3 মিনিটের বেশি এটা ফোটানো যাবে না, তাহলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর জল জলে থেকে যাবে, তখন পেস্ট করলে কিন্তু এটা একদমই ভালো হবে না। 3 মিনিট পর সয়াবিনগুলো আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো একটু ভিজিয়ে রেখে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হলে সয়াবিনগুলো হাতের মুঠোতে চেপে চেপে জলটা একদম নিংড়ে নেব। এতে এই রেসিপিটি করার জন্য সয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু এটা তৈরি করতে অসুবিধা হবে। সব সয়াবিনগুলো থেকে জল নিংড়ে নিয়ে এখন একটা মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নেব এবং 20 সেকেন্ডের মতো হাই স্পিডে ঘুরিয়ে কিমার মতো করে নেব। খুব মিহি কাদা কাদা মতো পেস্ট হলে এটা কিন্তু ভালো হবে না। সব সয়াবিনগুলো কিমার মতো করে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি বা পেস্ট ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ বেসন। এখন সব কিছু আমি একসাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা মাখতে মাখতে বলি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সয়াবিনের কিমাটা খুব সুন্দর করে মেখে নিয়ে এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে মুট মুট করে ডিমের মতো শেপ করে নেব। আপনারা চাইলে এটা অন্যরকম শেপ করেও নিতে পারেন। এখানে আর একটা কথা বলি বন্ধুরা, সয়াবিন মাখার পর যদি দেখেন মুঠাগুলো ঠিকঠাক হচ্ছে না, মানে ভেঙে যাচ্ছে, তবে আরও একটু বেসন অ্যাড করে নিতে পারেন। ঠিক দেখুন বন্ধুরা, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবেই আমি সব হালকা হাতে চেপে চেপে মুঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেবার পালা। তার জন্য কড়াইতে আমি 150 ml মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা মিডিয়াম গরম হলে সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে এগুলো আটকে না যায় ভাজার সময়, আর কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি। মুঠাগুলো এরপর এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব। এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে বন্ধুরা, নইলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না এটা লালচে হতে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এই রকমই লালচে করে মুঠাগুলো ভেজে নিচ্ছি। আরও কয়েকটা ছিল, সেগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মুঠাগুলো আমি ঠিক একইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মুঠাগুলো ভাজা। এরপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ভেজে নেব। এখনকার আলুগুলো সেদ্ধ হতে অনেকটা সময় নেয় বলে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এটা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, মানে আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেইভাবে আলুগুলো কেটে নিতে পারেন। আলুর মধ্যে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এখন আমি বন্ধুরা একটা মশলা তৈরি করে নেব ঝোলের জন্য।
তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিচ্ছি 1.5 ইঞ্চি আদা, যেগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি ভালো করে বেটে নেওয়ার জন্য। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর ঝালের জন্য নিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ সাদা তিল, 1 মুঠো চীনাবাদাম ও ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এটা জল ছাড়া কিছুক্ষণ ঘুরিয়ে নেব, তারপর অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা রেডি করতে করতে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি আলুগুলো একটু ঢেকে দিয়েছিলাম। এখন একটা আলাদা পাত্রে আলুগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আলু খেতে না চান তবে কিন্তু এটা আলু ছাড়াও করা যায়। আলু ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারচিনি স্টিক, আর সাথে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর অবধি অপেক্ষা করব। ফোড়নটা থেকে সুন্দর স্মেল বেরোনো শুরু হলে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, নইলে এটা ছিটে আসতে পারে। এখন আমি মশলাটা ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিটের মতো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি শুকনো লঙ্কাটা না খেতে চান অ্যাভয়েড করতে পারেন। আমার বাড়িতে সবাই একটু বেশি ঝাল খায় বলে এটা আমি দিয়েছি। সাথে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। গুঁড়ো মশলা দিতে দিতে পুড়ে যেতে পারে, তাই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে টেস্টের জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়েছি 1 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো। সব কিছু এখন ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে আলুগুলো 5 মিনিটের মতো কষিয়ে নেব। এতে আলুর মধ্যে মশলার স্বাদটা পুরোপুরি ঢুকবে, আর পরে খাওয়ার সময় কিন্তু ভীষণই ভালো লাগবে। 5 মিনিটের মতো আলুগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে, তবেই ঝোলের টেস্টটা খুব ভালো আসবে। ঝোলটা যতটা পরিমাণে রাখবো ঠিক তার থেকে একটু বেশি জল দিয়েছি, কারণ সয়াবিন ঠান্ডা হতে হতে ঝোল কিন্তু অনেকটাই কমে যায়। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে হাই টু মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো প্রপারলি সেদ্ধ হলো কিনা। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে সয়াবিনের মুঠাগুলো দিয়ে দেব। যেহেতু সয়াবিনের মুঠাগুলো ঠিকঠাক ভাজা এবং সেদ্ধ করা, তাই এটা কিন্তু আগে দেয়া যাবে না। আগে দিলে এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু ভেঙে যেতে পারে। মুঠাগুলো দিয়ে এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটা আবারও ঢেকে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে মুঠাগুলোর মধ্যে ঝোলের সমস্ত স্বাদটা প্রপারলি ঢোকে। এরপর আমি হালকা হাতে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি দেখে নেব এই সময় সব ঠিকঠাক আছে কিনা। ঝোলের মধ্যে নুন মিষ্টি সব ঠিকঠাক থাকায় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই দিলাম 1 চামচ ঘি। ঘি গরম মশলা সব একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের মুঠা। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। একবার এইভাবে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। সাথে লাইক ও কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।